আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাইলাম ইকরা বাংলার নিয়মিত আয়োজন বাংলার বাজার। দর্শক, বাংলার বাজার লইয়া আজকে আমরা আছি নবীগঞ্জ বাজার। নবীগঞ্জ বাজারটা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটা বাজার এবং এই বাজারটা অনেক প্রাচীন এবং অনেক ঐতিহ্যবাহী একটা বাজার। প্রায় পাকিস্তান পিরিয়ডর ফরফর থেকে কিন্তু এই বাজারটা এখানের মধ্যে বয়। আপনারা আমার সামনের দিকে যে রোডটা দেখরা, এই রোডটা ধরে আপনারা হবিগঞ্জ যাইতে পারবা। হবিগঞ্জের দূরত্ব এখান থেকে প্রায় 22 কিলোমিটার এবং পিছনের দিকে যে রোডটা দেখরা, এই রোডটা ধরে আপনারা আউশখান্দি যাইতে পারবা। আউশখান্দির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। দর্শক, এই নবীগঞ্জ বাজারটা কিন্তু হাওর বাওর বেষ্টিত এবং সামনেও কিন্তু নদী আছে। বিদায় এখানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের টাটকা মাছ আপনারা আমরা দেখাইতাম পারবো। তাছাড়া এই বাজারটা কিন্তু অনেক পুরাতন এবং আদর্শ একটা বাজার। নিত্য প্রয়োজনীয় যা পণ্য আছে বা দ্রব্য আছে সবটাও কিন্তু কম বেশি এখানের মধ্যে পাওয়া যায়। দর্শক, আজকের আমরা বাজার হইলে নবীগঞ্জ বাজার আপনারা দেখানোর চেষ্টা করবো, লগে থাকবা। দর্শক, আমরা বর্তমানে আছি সবজির বাজারে। এখানের মধ্যে এক চাষা লিয়া বলছেন, এক চাষি আছেন, আমরা তার লগে একটু মাথার চেষ্টা করুন। চাষি একটু মারতাম পারিনি? আপনি কিনা দাইছেন? কিতা কিনরা? তরকারি তরকারি কিনা দাইছেন? কিতা কিতা কিনবা? শাক লাউ সবজি আজকে কিতা মেহমান আইছেন না এমনও মানে কিনা ডেইলির বাজার? এমনি ডেলির বাজার। দাম দর কিলা মনে হর? হ্যাঁ, দাম দর যেটা কিনটা মানে আপনারা কিতা সন্তুষ্ট নি? ওই সন্তুষ্ট। সন্তুষ্ট। যাই হোক, যেটা কিনবা খাইবা কিলা? খাইমু তো আল্লাহ খাওয়াইবা যেবা রান্দা খাই। আপনিও রান্ধুন? ওই যাই হোক, মাতিয়ে ভালো লাগলো। দর্শক, একটু দেখানোর চেষ্টা করবো। ইনো আরো জন ভাইয়া দেখলাম কিনরা। ভাইয়া কিতা কিনছেন? লাউ লাউ কিনছেন। আর কিতা কিনছেন? আর বেলফই বেলফই কিনছেন। বড় মজার কানি কিনছেন, লাউ আর বেলফই। আমি একটু আপনারা দেখানোর চেষ্টা করি। দেখো ওখান কিন্তু আপনি যে বাজারেও যাইবা আসলে সদুর সিজন বেশ বালা সদু পাওয়া যায়। তাছাড়া হুড়িও পাওয়া যায়। এর মধ্যে মিষ্টি কুমড়াও আছে, পেঁপেও আছে। তার লগে একটু মাতি ভালো আছেন নি? দেখলাম বেশ সুন্দর সবজি লিয়ে আইছেন। সবজিগুলা কোন জায়গার? দিগম্বর থেকে বাহুবল। বাহুবল দিগম্বরের কিন্তু বালা সবজি পাওয়া যায়। কিতা কিতা লই আইছেন, কত করি বেচরা? মিষ্টি লাউ, উড়ি, শিম, লাউ, কদু লাউ, পেঁপে, লাল শাক, ডুগি। কত করি বেচরা একটু দামটা কইবা? মিষ্টি লাউ 60 টাকা কেজি, শিম হইলো তোমার 140, তোমার ফইটা হইলো তোমার 60 টাকা কেজি। দাম কিতা কয়দিন বাদে কমবো না আরো বাড়বো? কমবো আস্তে আস্তে কমবো, সিজন আইতাছে। সিজন আইতে আছে, দাম কমবো। তো তার কাছে জানতে পারলাম যে আসলে সিজন আর আস্তে আস্তে ওখানে আসলে নতুন সিজন শুরু হয়েছে, বাজারও উড়ি হওয়া শুরু হয়েছে। কয়দিন বাদে অবশ্য আরো বিভিন্ন জাতের উড়ি আইব। তো যতটুকু আছে আপনারা দেখানোর চেষ্টা করবো। আরো সামনে যাইবো, অনেক জিনিস দেখানোর মতো আছে, লোকে থাকবা। বেশ সুন্দর উড়ি, ফ্রেশ উড়ি। এগুলা কিন্তু এখানের স্থানীয় উড়ি, আপনার দেশীয় উড়ি। এর মধ্যে আরো অনেক ধরনের সবজি আছে। বেশ টাটকা সবজি লই আইছুন দেখলাম। কোন কোন জায়গার উড়ি আছে বা কোন কোন জায়গার সবজি আছে একটু কইবা? দিগম্বর দিগম্বর। দিগম্বর কিতা কিতা আনছুন? এখানে যা আছে সবগুলা। কোনটা কত করে? এই মূলা হইলো 50 আর হইলো 130। এর মাঝে দর্শক, আমি যদি আপনারা দেখানোর চেষ্টা করি, দেখো বেশ ফ্রেশ লতা কিন্তু আছে, বেশ মজার খানি। একটু দিগম্বর, সপ্তাহ দিগম্বর। আপনার আর ইনোর মাঝে কোনটা ফলে নানি? না ফলে না। যাই হোক, দিগম্বর ফুল কিন্তু এখানেরও আশেপাশের এরিয়া। এছাড়া আর একটা জিনিস আপনারা দেখানোর চেষ্টা করি। শীত আইলে বাংলাদেশের বা আমরার মাছ আসিরা যে একটা বেশি আর কি রান্ধন একটু হইল গিয়া ফুলকপি। তো ফুলকপির সিজনও কিন্তু আসছে। ওখানে আপনি যদি বাজারও যান, আপনি কিন্তু উড়ি, ফুলকপি বা শীতের যে সবজিগুলা এগুলা কিন্তু পাইবা। তবে ফুলকপি কিন্তু বেশি পাওয়া যায় শীতের সময়। এবং আমরার গরু চেষ্টা হইলে সপ্তাহের মাঝে কিন্তু আসলে ফুলকপির তরকারি মাছর লগে খালি বাজি। যাই হোক, মারতে এজন বাইরে ফাইলেছে, যাই উড়ি লইছেন। ভাই একটু মারতাম পারিনি আপনার লগে? কিটা লইলা? উড়ি লইলা, দেখি আমরা একটু দেখাইবানি। আচ্ছা, যাই হোক, ভাইয়ে উড়ি লইছেন এর মাঝে। দর্শক দেখুক,
বেশ ফ্রেশ হরি আপনারা আগেও কিন্তু দেখাইছি কত করে লইলা 140 আপনি কি তা সন্তুষ্ট নি জি অবশ্যই অবশ্যই আপনারা বাজারে কিন্তু সবজিও পাওয়া যায় যে পাশেও কিন্তু দিগম্বরপুরের পাশ বেশ টাটকা সবজি পাওয়া যায় আর কি কিতা নিবা না কিছু না আর কি চিন্তা নাই মাছ টাছ নিবা নি মাছ লইছি কি জাত মাছ লইছেন মাছ দর্শক চেং মাছ। মাছটাই একটু দেখানোর চেষ্টা করবা যে ইনো মাঝে মখা মাছ আছে কই মাছ আছে চেং মাছ আছে মাছ কত দিয়ে লইলা মাছ লইছি 300 টাকা 300 টাকার মাছ আর উড়ি 40 40 টাকার মোটামুটি আজকর বুঝ হয়ে গেছে বেশ মজার মাছ লইছেন বেশ মজার ফ্রেশ উড়ি লইছেন এবার দিয়ে আরো সবজি আছে এই সবজিগুলো দেখে আসলে ভালো লাগে আপনারা আসলে দেখাইতেও ভালো লাগে শীতর সময়ের যে মানে বাইফটা বাজারের মধ্যে সব ধরনের সবজি পাওয়া যায় কিতা কিতা আনছেন একটু কইবা মূলা লাল শাক কেরেলা পেঁপে, কোনটা কত দিবেসরা মানে কেরেলা 80 টাকা কেজি, লাল শাক 15 টাকাটা, মূলা 50 টাকা কেজি। এরপরে তোমার এটা দেশি উড়ি, ওটা লোকাল, দেশি উড়ি কিন্তু নতুন ওটা শুরু হয়েছে এটা কেজি 150 140 টাকা কেজি বিকে। এটা কমবো নি না বাড়বো আরো এটা কমতেছে, আরো দাম কমবো এখন পয়লা আগে দেখি বেশি আছিল 200 টাকা কেজি আছিল, এখন দাম কমতেছে 120 টাকা কেজি মরিচ। আচ্ছা একজন চাচা আছেন তার লগে একটু মাতার চেষ্টা করুন একটু যদি আপনি পারেন আপনি কিটা কিনলা আমি টমেটো কিনছি টমেটো কিনছেন চাচা কত দিয়ে কিনলা 180 টাকা কিলো 60 টাকা কেজি আর কি টমেটোর লগে আর কিটা আর কিনবা কিছু কিনতাম না আপনার আমার আর কিছু দরকার নাই প্রয়োজন নেই বাসাত আছে আছে সব আছে কিটা দিয়ে খাইবা টমেটো যে টমেটো সালাদ করে খাই সালাদ করিয়া খাইবা যাই হোক তো এর মাঝে আপনারা আমরা বেশ টাটকা টাটকা সবজি দেখানোর চেষ্টা করলাম আমরা একটু সামনের দিকে যাইমু আপনার লগে থাকবা আরো কিটা কিটা দেখানি যায় দেখতে থাকি দর্শক হাতের মধ্যে দেখা যায় সুন্দর একটা সারা গাছ তো যারা নিম্নাঞ্চল তখন বা বাটির দিকে তখন আসলে এখন যে সিজনটা পানি কিন্তু শুকাই যাক তো পানি শুকাইলে আমরা নিম্নাঞ্চলের মানুষ যারা আছেন তারা কি তখন এই ধরনের সবজি হইন বা বিভিন্ন ধরনের ফল হইন এগুলার সারা নিয়া এই নিম্নাঞ্চলের যে অঞ্চলগুলো আছে যেগুলো শুকাই যায় বা চরাঞ্চল হয়ে যায় এগুলোর মধ্যে কিন্তু রোপণ করেন বা মাঠও রোপণ করেন তো যেই লইয়া আসেন আসলে তার লগে একটু মাথার চেষ্টা করবো এগুলা কিলা বেসা কিতা কিতা সারা এবং সারাটা আসলে লাগাইন কিলা খান অনেকে কিন্তু লাগাইন মরি যায় আপনি একটু কইবানি কইমু কিলা খান লাগানি লাগে অনেকে কিন্তু আমিও নিয়ে লাগাইলে দেখা যায় যে মরি যায় এটা মরে এটা দিয়ে মনোর বাদুয়া ফেরা হয় যেটা বালা ফেরা এটা ডুয়া মানে এটা আল বাইয়া আগে মাটির জোর জোড়া করা লাগে করিয়া বাদে দুইটা ওটা করে গাতা কুতিয়া ডুয়া লাগে পানি দেওয়া লাগে দিয়া মরে না আমি যতটুকু জানি এগুলা কিন্তু রোপণ করার এখনো আসলে উত্তম সময় বা এখন সময় চাহিদা কেমন চাহিদা আছে হইলেও বৃষ্টি দেওয়া কিন্তু কম মানে চাহিদা এখন করা দিলে রোদ দিলে মানে চাহিদা বাড়বো এটা বুঝছেন রোদ দিলে রোদ চাহিদা দিলে বাড়বো মানে চাহিদা পানি টানি শুকাই গেলে পানি টানি শুকাই গেলে চাহিদা বাড়বে এগুলা কত দিনের সারা এটা 1 মাসের দ্বারা 1 মাসের সারা 1 মাসের। আপনার কি তার নার্সারি আছে নি নার্সারি কি জাত সারা আনছেন আর মানে কিলা কিলা মানে যত্ন টত্ন করা লাগবে একটু কইবা বেগুন লতা বেগুন এটা হলো দেশি টমেটো এটা হলো বিদেশি টমেটো এগুলো খাতা মরে এটা হলো খালা মরে এটা হলো সাদা মরে এগুলা কি কোনো সারটার দেওয়া লাগে সার দেওয়া লাগে এগুলা দেশি টমেটো নি এটা বিদেশি টমেটো আর দেশি টমেটো দেশি টমেটো হলো দর্শক দেশি টমেটোর সারা দেখতেও আসলে সুন্দর লাগে আর দেশি টমেটোটা আসলে খাইতেও সুন্দর হাইব্রিডটা আমরা এখন প্রচুর পরিমাণে পাই বাট দেশিটা পাইলে কিন্তু লইয়া যায় আপনারা যদি চাইন আপনার বাড়ির আঙিনাতেও কিন্তু এই ধরনের সারা লাগাইতে পারেন ওখানেও আসলে উত্তম সময় দেশ থাকলে বা দেশ আইলে ইনো আইলে প্রচুর সারা পাইবা সারা লাগাইতে পারবা দর্শক এক চাষিরে পাইছি যাই না আসলে মাত্র সারা কিনছেন তাহলে একটু মাথার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাষি ভালো আছেন জি ভালো আছি দেখলাম যে আপনি সারা লইছেন কিলা কিলা লাগাইবা এটা তো কেটা গুবরের মাটি দিমু সার দিমু দেয়াতে সবজি তৈয়ার করবো মালা লাগাই বাড়ির কিতা এমনি আঙ্গিনা চাষ করেন না মাঠও মাঠও যা মাঠও চাষ করেন এমনি কিতা ফসল টসল তুলছেন নিবা জি হয় তুলছি কত টাকা তুলছেন 30,000 টাকা তুলছি 30,000 টাকা এগুলা কিতা বেচেন জি হয় বাজারও খেলে আইন আমার ছেলে লই যায় কি জাত সারা আছে সব জাতের শশীর আছে সব জাতর আছে না নি জি হয় এগু কোন মাস পর্যন্ত চলতে থাকবো ইলাহান না আপনারা 12 মাস করেন আমরা 12 মাস করি আমরা কিনে খাই না আমরা 12 মাসে আমরা বিক্রি দেই বেশি আর খাই আমরা ফসল কিনে খাই না শাক সবজি আমরা কিনে খাই না মাছও আমরা কিনে খাই না সব তো আমরা বিক্রি দিই মাছও আপনি চাষ করেন জি হয়
যাই হোক নিজে চাষ করলে যে একটা সুবিধা আসলে আমি আগেও কইছিলাম যে আপনারা যদি নিজের যদি চাষ করার থাকে বা বাড়ির আঙ্গিনা বা জমি টমি থাকে ইনো আইলে কিন্তু প্রচুর পরিমাণের চারা পাইবা। তো আমরা দেখানোর চেষ্টা করছি যে এর মধ্যে প্রচুর পরিমাণের চারার কেনা পয়সা হয়, যে কারণে আসলে এর মধ্যে প্রচুর পরিমাণের টাটকা শাকসবজি পাওয়া যায়। চাচা এটা মাতাম পারিনি, আমরা যদি একটু সাইডে যাইতে আমরা দর্শকরা একটু দেখাইলাম না যে আপনি কিতা লইয়া এটা এখন নামাইবানি একটু একটু ওবাই দিলে আমরা দেখার সুবিধা হইল না। দর্শক চাচা আসলে রাস্তা আটকাই লিছি, তাই কিতা লইয়াছেন একটু কইবা। শালুক 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 এগুলা কিতা নিজে তুলিয়া লইয়াছেন নিজে এটা মানে বেচলে কত টাকা পাইবা এখন? 500 টাকা। আর এখন তুলতে কত সময় লাগছে? সারাদিন কত সময়? সারাদিন লাগছে সারাদিন। দর্শক শালুক যে একটা এটা কিন্তু আসলে তুলা অনেক কষ্ট, পানির থেকে তোলা লাগে এবং চাচা যে একটা লই আইসন চাচা কিন্তু সারাদিনের কষ্ট চাচার 500 টাকার মতো পাইবা। এখন এটা বেশি লিতে পারবেনি আজকে? আজকে বেচতাম না কালকে বেচবো। কালকে বেচবা? কেউ নেই ভাই 40 করে দিব খেতে 40 করে কেজি বেচবা? জি হয়। এই যে 500 করে বেচুন বা আপনার যে সারাদিনের কষ্ট আপনার কিতা খুশি যায়নি? খুশি 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 যায়। আর কিতা করেন আপনি? আর কি আর তো কোনো কাজকর্ম করতে পারি না, বুড়া মানুষ পুরা মানুষ। এখন কিতা আপনি একলাও তুলছেন না আরো? আমি একা একলা তুলছেন। আর কই থেকে শালুক কিতা শালুক সারা মানে আর কিছু ইয়ে করেন না? না শালুক যদি আমি খাই কিলা খাইতাম? সিদ্ধ দিয়া সিদ্ধ ছাড়া আর খাওয়ার কোনো সিস্টেম নাই। বিধান আছে। আমি একটু চাচার লগে মাতি, চাচা একটু মাতবানি। আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনারে দেখলাম যে এই নমাজে আইছেন, আমি কিন্তু আসলে তান্ডে দাঁড়া করাইছি ইনত দেখো দর্শক মানুষ আসলে দল হয়ে গেছেন, একটু চাচার লগে মাতার চেষ্টা করবো। শালুকটা আসলে ওখানে আসলে পাওয়া যায় না সচরাচর, এগুলো খাইন কিলা? এই শালুক 3 ভাবে খাওয়া যায়। প্রথমত এটারে খাইটিয়া কাঁচা তেল দিয়া বিরান কইরা খাওয়া যায়, দ্বিতীয়ত সিদ্ধ দিয়ে খাওয়া যায়, তৃতীয়ত তরকারি খাওয়া যায়। এটার পুষ্টিগুণ অত সমৃদ্ধ। 100 কেজি আলু আর 1 কেজি শালুক। শালুক রে ভাই খাবো আমি, হব না হালুক। শালুক আবার প্রাণের খাদ্য। শালুক পাওয়াও নিত্য বাদ্য। শালুক বাঙালির প্রাণ। শালুক খেয়ে আমি বাইরে খাইব শুধু গান। পুরান মানুষ শালুক সম্পর্কে আসলে যতটুকু তথ্য আপনারা আমি দিছি তাই আসলে এক কথায় অনেকটা কইলিছেন। এই বাংলার জাতীয় ফল খাইলে আপনারা খুশি হয়ে যাবেন। আমি খেতে পারবো না এই মুহূর্তে, আমি একজন প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমি জানি শালুক বাংলার অস্তিত্ব এবং শাপলা ফুল আমাদের জাতীয় প্রতীক। যেখানে পাবেন শালুক করিবেন আদর, হবে তোমার শত শত তালুক। যাই হোক স্যারের কাছ থেকে অনেক সুন্দর তথ্য জানলাম যে এটা আসলে অনেক উপকারী বা এটা খাইলেও আসলে মজা লাগে। 2 পাউন্ড কেজি বিক্রি হয় এবং বাংলার ঘরে ঘরে এটার আদর আছে। এটা দিয়ে আবার চিপস বানানো হয়, পটেটো চিপস, আর এটার নাম হলো শালুক চিপস। অনেক ইনফরমেশন চাচা দিচ্ছেন, অনেক ইনফরমেশন জানছি, আপনারা দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লাগছে। আরো অনেক জিনিস আছে, সামনে যাইবো, দেখতে থাকবো। সাতাইশো নাই 2701 2702 2700 10 টাকা 10 দেরি সেরা 20 2720 টাকা 30 টাকা 30 টাকা 30 40 2740। দর্শক মাছের ডাক হইল, আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে কত দিয়ে বিকছে। পালা শুনি ভাই একটু বাইরে আইবা। দেখলাম যে মাছ আসলে ডাকিয়ে আপনি মাছ কিনছেন, কত দিয়ে কিনছেন? 2750। 2750। আপনার লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হইব বিচ্ছা। লাভ হয়েছে। ইনো কিটা কিটা মাছ আছে? কইয়া কই সব জাতে ভ্যারাইটিজ। বেচার লাগি তো কিনছেন? জি হয়। কত পাইবা অনুমানিক? এটা হওয়া যাইতো না, এটা বেচা যে তো ভাই আল্লাহ জানেন। একটা আইডিয়া, এই আইডিয়ার মধ্যে 400-500 টাকার জোর। এই যে মাছগুলা কোন জায়গার মাছ? টাওরের মাছ। হাওরের মাছ। আর আপনি কিটা ও বাজারও বেচ পানি না? ও বাজারই ব্যবসা করেন। ও বাজারও একটারে ডাক কয়? জি হয়। আর এমনি যদি মাছ আনেন কইতে কেন? হাওরেরই মাছ হয় বেশি অংশ। যাই হোক দর্শক আপনারা দেখানোর চেষ্টা করলাম, একটা আসলে বিভিন্ন বাজারও গেলে দেখা যায় যেন প্রচুর পরিমাণের মাছ উঠে বা হাওর থাকে আশেপাশে। এখান থেকে কিন্তু ইলাকান বাজারও ইয়া তারা মাছ ডাকিয়া কিন্তু ডাকও তুলেন এবং এখান থেকে ধরো 3000 3500 ইলাকান দামে কিনিয়া আবার কিন্তু একটু বেশি লাভ করিয়া বেচা যায় বাজারও। তো একটা হইলে মাছের ডাক আপনারা দেখানোর চেষ্টা করলাম।
দর্শক প্রথমেও বলছিলাম যে নবীগঞ্জ এরিয়াটা কিন্তু হাওর বাওর বেষ্টিত এবং নদীও আছে আর এখানের মধ্যে আপনারা যেটা দেখানোর চেষ্টা করেন আমরা বর্তমানে আছি মাছ বাজারও আপনারা দেখানোর চেষ্টা করবো যদি আমরা এদিকে একটু দেখাই দেখা বেশ ফ্রেশ মাছ কিটা কিটা লইয়াছেন কার্পু মাছ মলা মাছ মাগুর মাছ এই মাছগুলা কোন জায়গার মাছ আউরের মাছ বড় আউরের মাছ এগুলা আউর থেকে আমরা নিয়ে দেওয়া আউরের মাছ আছে মাগুর মাছ আছে শোল মাছ আছে আউর কই মাছ আছে সব আউরের মাছ এগুলা একটু খইতা পারবানি যে আশেপাশে কোন কোন হাওর আছে বা নদী আছে এখানে আছে মহারাওর আছে এরপরে তোমার আরো এখানে কুশারা নদী আছে এরপরে এইগুলার মাছ আমরা এখানে আনি বাজারের মধ্যে দামটা একটু কইবা কিলা কিলা আপনারা বেচরা বা কোনটা কত দামে বেচরা দাম এটা কার্পু মাছ বেচতেছি 220 টাকা কেজি মাগুর মাছ বেচতেছি 500 টাকা কেজি ফ্রেশ মাছ টাটকা মাছ আমরা একটু বিচরে দিয়ে যাইমু ভাই মারতাম পারিনি একটু বেশ ফ্রেশ মাছ লই আইছুন কোন জায়গার মাছ এটা বিলের মাছ বিলের মাছ কি জাত মাছ আনছেন আজকে মাসুল আছে বড় কাতলা আছে বড় রুই আছে কত বড় একটু একটু দেখাইবানি বড় দর্শক আপনারা দেখানোর চেষ্টা করাম আপনারা দেখবা এগুলা কিন্তু আসলে বিলের মাছ তো এই মাছটা কত কেজি হইব 6 থেকে 7 কেজি কত করে বেচরা 500 টাকা কেজি 500 টাকা কেজি যদি আমি এমনি কেজি সারা এমনি নিতাম চাই এমনি নিলে আমার 5,500 টাকা দিবা 5,500 টাকা কত বিকতে পারে এটা বিকতে পারে 60 থেকে 3,500 60 থেকে 3,500 দর্শক এই বাজারগুলো তাইলে আসলে এই ধরনের মাছ দেখলে আসলে লোভ লাগে আপনারা দেখাইতে ইচ্ছা করে দেখাইতে আসলে ভালো লাগে একজন চাচার লোকে আছে একটু মাথার চেষ্টা করবো বোয়াল মাছটা দেখাইলা বেশ সুন্দর মাছ কইতে গেছেন আবার তুমি একটু চাল কোন আওর মহারাবর আওরের মাছ কত টাকার মাছ আনছেন কিটা কিটা আনছেন মাছ আনছি মনে ভাড়া 2,000 টাকার 12,000 একটা মাছ আনছি বেচলে কত পাইবা তাইলে তো 2,000 আল্লাহ দিব তাইলে বুঝুন আল্লাহ দুদিন নাকি ভাড়া 2,000 একটা মানে বড় বড় আছে আর বড় একটু দেখানোর চেষ্টা করবো ইনোর মধ্যে কিন্তু বোয়াল আছে চাচা কোন মাছটা কত করি বেচরা কিলা বেচরা বড়টা পড়বো 2,000-1,500 তা গুটাই যা 500-600-700 বুঝুন মাছ বুঝা দর যদি মাছ লাগে অবশ্যই নবীগঞ্জ বাজারে আইলে বেশ টাটকা মাছ পাইবা পিছনে কিন্তু আরো মাছ আছে বেশ মজার মাছ খাইকিয়া মাছ দেখলাম বেশ মজার খাইকিয়া মাছ নাম করলাম কত হইলে নিবা আচ্ছা দেখি দাম দর করিলে আগে বুঝি আপনি কি তাই স্থানীয় নি জি আমি বাজারের স্থানীয় না আমার বাড়ির দূরই আছে দূর থেকে কিন্তু আইসন কিনার লাগি বেস্তা কত 1500 কইলিছুন 1400 টাকা 1400 500 হইলে দিতে পারবে আর হইছে না 1500 টাকি 400 কইছুন তাই 1400 কইছুন তাই 500 কইছুন হইছে না আসলে বেশ ডিফারেন্স তো ইনোর মাঝে কিন্তু আরো ক্রেতা হল আছেন আমরা একটু মাতার চেষ্টা করব আচ্ছা আপনারও জিগাই আপনি যদি এই মাছ নিতা খাইলা না কিলা তো বুনা করে খাইলাম না বুনা করে জি জি দামে ধরে হইছে না জি না দামে আপনার আর টানোর মাঝে কিন্তু বেশ পার্থক্য রয়ে গেছে জি পার্থক্য রয়ে গেছে আপনি কি একটু বার কাটে না তো টাইম যেটা কইলা যে এই যে খাকিয়া মাছ যেটা মজার মাছ কিন্তু 500 উপরে গেলে আসলে লস হয়ে যাব যাই হোক ব্যবসা যেহেতু দাম দর করবা দাম দরে পুষাইলে নিবা নাইলে নিতা নাই দর্শক দেখতে কিন্তু শীতল মাছ লাগান শীতল মাছ নাই কিন্তু দেখা একটারে শীতল মাছের বাচ্চাও কয় জিতা মাছ আমার হাতের মধ্যে লড়ে একটারে খাংলা কয় এই মাছগুলা কিন্তু এখন পাওয়া যায় না বলতে পাওয়া যায় কম পাওয়া যায় বিলুপ্ত হয়ে যায় বাজারে ইয়ে আমরা কিন্তু খাংলা মাছ পাইছি এগুলো কোন জায়গা থেকে লিয়ে আইছুন আউরছনি কোন আওর মহারাবর ইনো কতর মাছ আছে কোনো প্রায় 1,500 টাকার মাছ আছে খালি 1500 টাকার খাংলাও আছে নি আর ইবাদি দেখলাম যে খইয়া মনে হয় কইয়া ইনো কত টাকার আছে 600 বিকবো এই খাংলাগুলো কিন্তু এখন পাওয়া যায় না আপনি তো খাংলা খাইলে কিলা খাই খাইলে স্বাদ লাগে ভালো স্বাদ লাগে খাংলা বাজারের মাঝে উন্নত খাংলা এগুলা আপনি খাইলে কিলা খান দরকার কিলা দিয়ে খান কিতা দিয়ে খান বিরান খইরা ফিস খইরা বিরান খইরা খেয়ে রান্ধন বাড়ি বাড়িতে মেয়ে লুকে রান্ধে রান্ধন যাই হোক দর্শক বেশ মজার কিন্তু খাংলা মাছ ইনো কিতা বাগা করিয়া রাখছুন না আপনি কেজি হিসাবে বেচরা তা ঠিকা বেছিল মু ঠিকা বলতে কোন হিসাব ও হলদি ডালার যা আছে মানে সুকে হয় লাস্ট পর্যন্ত কত হইলে পারবা লাস্ট একবারে দিবে আমার 1500 হলদি একবারে 1500 বিকবো নি বিকতে হইব যাই হোক দর্শক আপনারা আবার একটু দেখানোর চেষ্টা করি পুরা ডালাটা এর মধ্যে কিন্তু খাংলা মাছ আপনারা দেখতে পারা আরো কিছু মাছ আছে এগুলা কিতা বেড়া মিনি বেড়া যাই হোক নবীগঞ্জে আসলে সব আছে সব ধরনের মাছ আছে এই বাজারে কিন্তু এটার প্রমাণ পাইছি যে এমন কোনো মাছ মিলে না
এলাকার নাই খাংলা পর্যন্ত আপনারা দেখাইছি যেটা এখন আসলে পাওয়া যায় না এর মাঝে দেখা যায় বেশ ফ্রেশ কই মাছ তো এখানের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারা যে ফ্রেশ কই মাছ আছে এবং কই মাছটা বিশেষ করে আসলে বিভিন্ন ধরনের বাজারও গেলে আমরা দেখি যে ফিশারির যে কই বা জিয়াইয়া রাখা কই বাট এই কইগুলা কিন্তু হাওড়র বা জিতা কই যে তাহলে একটু মাথার চেষ্টা করি আপনার এগুলো কোন জায়গার নবীগঞ্জ মহারাউর আছে মহারাউরের মাছ বড় আউরের আপনারা মাছের চাহিদাটা কেমন ভালো সব জাতে চাহিদা মিলে এমন কোনো মাছ নাই দেওয়ার কোনো কথা নাই সব মাছ আছে আমরা প্রবাসীরা আইনি সবাই আয় তারা প্রবাসীরা এমন হইলে শুটকি নিবার লাগে বালা বালা শুটকি উটকি শোল মাছের শুটকি নিবার লাগে এরপরে মাছও নেই বালা বালা মাছ নেই দর্শক এর মধ্যে কিন্তু দেখা যে কই মাছ আনছেন ইবাই দিয়ে আবার সেং মাছ আছে আরো অনেক ধরনের মাছ আছে দেখা বেশ ফ্রেশ মাছ আমি একজন ক্রেতার লগে একটু মাথার চেষ্টা করবো আপনি কিটা কিনছেন যে আমি এখন কিনছি না আমি বর্তমানে বাজার আইসলাম যেটা চাইয়া সব ধরনের আল্লাহ রহমান সব কিছু আমরা মাছ জাগলে কিনতে ছাড়াম সব মাছের ফাইতেছে আমরা চোখের সামনে আমরা খুব খুশি আর উদ্দিন্ন যে আমরা নবীগঞ্জের মধ্যে সব ধরনের ভ্যারাইটিস মাছ মিলে আমি আইসি কিন্তু কই মাছের উদ্দেশ্যে কেনার জন্যই আমি ইতিমধ্যে কই মাছ পাইছি এটা আমরা দেশের হাওরের বড় হাওরের মাছটা ইতিমধ্যে আমি এখান থেকে একটা হয় নিমুখী মাছটা আচ্ছা এই যে মাছটা এগুলো কত হইলে মনে হয় আপনি একটু সন্তুষ্ট না আমরা সন্তুষ্ট মানে আমি বিভিন্ন জায়গায় গেছি আমি যেহেতু প্রবাসী মাছটা কিনার লাগি যে অন্যান্য খান্তি কি কেন আমরা নবীগঞ্জ বাজারে অত্যন্ত মানে কম দামে সুস্থ পাবা নিতে পারি এই হিসাবে আমি ধরুন আমার নবীগঞ্জবাসী লিয়া আপনি যেহেতু প্রবাসী আপনি কোন দেশে আসলা আমি ওমান আছিলাম ওমান আসলা তো ওমানের তো বাজার দরকার আপনি করছেন ওমানের যে মাছের টেস্ট বা বাজারের টেস্ট আর এই বাংলাদেশের আমরা যে গ্রামীণ মাছের বাজারের টেস্ট পার্থক্যটা কোন জায়গা পার্থক্য ডিফারেন্স বলতে বাইরে প্রবাস যদি আমরা এখানে আমরা দেশের মধ্যে 300 টাকা মাছ কিনি পাই ওমান দেখা যাইতেছে বাংলা 2000 টাকার মতো পড়তেছে এদিকে তো সপ্তাহ মিলে আল্লাহ রহমত আমার নবীগঞ্জ বাজারে আমরা অতি সহজেই মাছটা সুন্দর মতো শান্ত কিনতে পারি এই আশা করে গিয়ে আমরা আমার নবীগঞ্জ আসলে ধন্যবাদ করি যে আমার এখানে আমার গ্রামে সুন্দর মতো শান্তি মতো মাছটা কিনে নিতে পারতাছি এবং আমার ফ্যামিলি একসাথে খাইতে পারতাছি আমি নিজেও একজন যেহেতু প্রবাসী আমি হাওয়ারের মানুষ এই হিসাবে আমি ধন্য নবীগঞ্জ বাজার মধ্যে এমন কোনো জিনিস নাই মিলে না বলে কথা সব ধরনের সব ভ্যারাইটির মতো মাছ মিলে আমরা অতি সহজে এখান থেকে আমরা গ্রহণ করতে পারি খিতা করতে পারি আমরা যত দেশের বাইরে থাকি না এখানে দেশের যে একটা টান দেশের যে মাটির একটা টান বা দেশের যে মাছের একটা টান এটা তারা বিদেশ থাকুন তারও আসলে বুঝতে পারবা অনেক ধরনের মাছ আছে নবীগঞ্জ বাজার আইলে আপনারা বেশ টাটকা মাছ পাইবা ইনো ইয়া অবশ্যই বাজার করবা দর্শক আমরা বর্তমানে আছি শুটকির বাজারও আর আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবা যে ই আসলে লাইন শুটকি এই লাইন আসলে শুটকি আমরা আপনারা দেখানোর চেষ্টা করবো এত শুটকির বিক্রেতা যেহেতু আসুন অবশ্যই ইনো শুটকির চাহিদা বেশি আসসালামু আলাইকুম ভাই একটু মারতাম পারিনি জি কই থেকে আইসুন আমার বাড়ি শেরপুর পাশেই শুটকি কিনটা দেখলাম কিজার শুটকি লইরা তো শুটকি আমাদের এলাকার ভাষায় আমরা হিদল বলি হিদল জি আচ্ছা এই শুটকিটা খাইতে আপনার কতদিন লাগবে এটা তো যার যার চাহিদা অনুযায়ী আমি যদি প্রতিদিন শুটকি আমার খাবারের মেনুতে রাখি তাহলে যা আনিছি এটা হয়তো 2 দিন যাবে আর যদি সপ্তাহে একদিন তাহলে এই কথাটা জিগানের কারণ হলো আমরা কিন্তু সিলেটের মানুষ শুটকি প্রিয় আমরা মোটামুটি দেখা যায় যে 1-2 ওয়াক্ত পরে শুটকি থাকে আর কিটা শুটকি আপনার ইনো ভালো লাগে আমি এই যে চেলাবাতি শুটকি নিব আর কি আর যেটা হিদল বলি আমরা এই হিদলটা নিব যাই হোক আপনার লগে মাতিয়া ভালো লাগলো দর্শক জেন বেসরা আসলে তার লগে একটু মাতার চেষ্টা করবো ইনো অনেক ধরনের শুটকি আছে ভ্যারাইটি শুটকি আছে আমরা যতটুকু জানতাম পারছি যে এই বাজারে কিন্তু প্রবাসীরা এও কিন্তু বাজার করেন শুটকির লাগি আপনার ইনো কিটা শুটকি আছে একটু কইবা গজার আছে বোয়াল আছে টেংরা আছে বাইম আছে শীতল আছে চেং আছে খেসকি আছে লুচি আছে পুডি আছে সব জায়গায় শুটকি আছে এখানে আমি যদি কই যে আপনার ইনো কোন শুটকির চাহিদাটা সব থেকে বেশি চাহিদা সব শুটকির কেন আমাদের এলাকাতে লন্ডনে বেশি হয় ওই বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে মনে হলো নবীগঞ্জ অনেক চাহিদা আছে লন্ডনে নবীগঞ্জের অনেক কাস্টমার কিন্তু আমার পরিচিত আছে আমার শুটকি দোকান নাম রবিউল শুটকি দোকান আমার নাম রবিউল আমার এখানে অনেক পরিচিত লন্ডনের কাস্টমার আছে যাই হোক তার অনেক বিদেশি কাস্টমার আছেন প্রবাসী কাস্টমার আমি প্রথমেও কইছি যে আসলে এই বাজারেও কিন্তু প্রবাসীও বলতে শুটকি কিনুন আপনি যদি একটু কষ্ট করি আমরা দাম গুণ জানাই কোনটা কত করি বেচটা বা আপনি কোনটা মানে কিলাখান বেচটা বর্তমান শীতলের মানে কোয়ালিটি আছে 4-5টা এই একবারে সর্বোচ্চ 1 নাম্বার যেটা এটা কেজি 550 টাকা 600 টাকা তারপরে নর্মালটা আছে 300-400 গজার আছে গজারের কেজি বিকে বর্তমানে এটা 1600 এর চেয়ে বড় হাই কোয়ালিটি গেলে পড়বো 1800 টাকা কেজি
আবার শুধু শোল যেটা 1200 1400 এরকম। এই স্যাং আছে কেজি 800, বাই মাঝে 1200, তেলাপাতা 600 টাকা নর্মালটা। আর আপনি তো বড়টা দেখাই, বড়টার দাম আছে একবারে নিম্ন স্তরে 900 থেকে 1000 টাকা। তেলাপাতা দেখাইলেও মনে হয় আপনার অনেকে যারা খাইছে বা যারা জানেন দেখবো। যাই হোক দর্শক, অনেক সুন্দর কিছু ইনফরমেশন পাইলাম যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর শুটকি আছে। বাইর চেহারাটা চিনিয়ে রাখবা, যদি প্রবাসটা কি আইন শুটকি জানে টানে ভাই কিন্তু সুন্দর করে কইয়া দিচ্ছেন যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আপনারা কিন্তু দেখিয়া লইতে পারবা। এছাড়া ইনোর মধ্যে কিন্তু দেখো যে আরও শুটকি আছে, ইনো প্রচুর শুটকি আছে, যদি লাগে অবশ্যই বাজার হইলে শুটকিও পাইবা। দর্শক, ইকরা বাংলার নিয়মিত আয়োজন বাংলার বাজার লইয়া আজকে আমরা আসলাম নবীগঞ্জ বাজার। এই বাজারটা কিন্তু আসলে নদী নালা হাওর পাওয়ার বেষ্টিত একটা বাজার এবং এই বাজারটা কিন্তু মাছও লাগে প্রচুর প্রসিদ্ধ একটা বাজার। আপনারা আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবা যে এটা কিন্তু একটা ব্যস্ততম এরিয়া বা ওখানের যে সময়টা আসলে বাজার আসলে শেষ হয়ে যাব, মানুষ আইরা বাজার করিয়া যাইরা কি তো আসলে বাজারের ব্যস্ততাটা আপনারা দেখতে পারা। তাছাড়া বাজারের মধ্যে যা যা পাওয়া যায় আমরা কিন্তু আপনারা দেখানোর চেষ্টা করছি, যতটুকু দেখাইছি আশা করি আপনারা ভালো লাগছে। দর্শক, অন্য কোনো দিন অন্য কোনো বাজারও আপনার লগে আবার দেখাইব। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো নবীগঞ্জ বাজার থাকি এখানেই বিদায়।